আমরা বিজয় সরণি এলাকায় যাব। আমাদের সহকর্মী আখলাকুস সাফা আমাদের জন্য অপেক্ষা করছেন। সাফা, এই যে মানুষের ভিড়, মানুষের ঢল, কিছুক্ষণ আগেই দর্শকদের বলছিলাম যে 2 বছর আগের কথাও যদি চিন্তা করি, এরকম একটি রাজস্বিক বিদায় কারো কপালে বা কারো নসিবে লিখে রেখেছেন সৃষ্টিকর্তা, সেটি আসলে কেউ ভাবেনি। 2 বছর পরের যে দৃশ্যপট, এত সম্মান নিয়ে বিদায় নিচ্ছেন বেগম খালেদা জিয়া, সর্বস্তরের মানুষ আসছেন, ভিড় করছেন, কি বলছেন তারা? ধন্যবাদ। আপনি নসিবের কথা বলছিলেন, ভাগ্যের কথা বলছিলেন। বাস্তবতা যেটি সেটি আসলে বেগম খালেদা জিয়া আসলে যেটা ডিজার্ভ করেন, তিনি এটাই ডিজার্ভ করেন। যেটা দেখতে পাচ্ছি আমরা, মানুষের যে জনস্রোত, এই জনস্রোত থেকে যেই বার্তাটা আসছে, সেই বার্তাটা হচ্ছে তারা বেগম খালেদা জিয়াকে, এই যে জানাজায় অংশগ্রহণ করা মানুষ, শেষ শ্রদ্ধা জানাতে আসা মানুষজন, তারা খালেদা জিয়াকে, তার কর্মকে, তার রাজনৈতিক যে প্রজ্ঞা, সেটাকে তারা কি পরিমাণ পছন্দ করেন, সেই পছন্দ করা এবং তার যে অনুসারী এবং সেই অনুসারীদের বাইরেও কিন্তু সাধারণ মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক নয়, সারা বাংলাদেশ থেকে মানুষজন গতকাল এই যে খবরটি বেগম খালেদা জিয়া আর নেই, এই খবরটি পেয়ে তারা ছুটে এসেছেন। সেই ছুটে আসা মানুষের স্রোত কিন্তু এখনও থামেনি। আমি এখন যে জায়গাটিতে আছি, বিজয় সরণির যে মোড়, এই মোড়ে এখন আর আপনি স্রোত দেখতে পাবেন না, কারণ সবাই এসে এখানে জড়ো হয়েছে এবং জড়ো হয়ে এমন এক অবস্থা, কাঁধে কাঁধ মিলিয়ে এবং গায়ে গায়ে লেগে দাঁড়িয়েছেন সব মানুষজন। আশপাশের যে ফুটপাতগুলো আছে, সেই ফুটপাতগুলোতে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা করা হয়েছিল, সেই ব্যবস্থা কিন্তু শেষমেশ আর ওই পর্যন্ত রাখা যায়নি। সবাই যে যার যার মতো অবস্থান করেছেন এবং আশপাশের যে উজু করার জন্য যে পানির ব্যবস্থা করা হয়েছে, সেই জায়গাগুলোতে মানুষজন তারা উজু করছেন, জানাজার নামাজ আদায় করবেন বলে। বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী সমর্থকরা এসেছেন। আমি দেখতে পাচ্ছি একজন চট্টগ্রাম থেকে এসেছেন, না আপনি? জি, চট্টগ্রাম থেকে। আচ্ছা, একটু বলেন তো এই ছুটে আসার পেছনে কারণ কি? আসলে আমাদের মমতাময়ী মাকে আমরা চিরতরের জন্য হারাইছি। শেষ জীবনের বেলা যদি একটা বার বিদায় দিতে পারি, এটা আমাদের সারা জীবন স্মৃতি হিসাবে থাকবে। আমাদের মমতাময়ী মা আর ফিরে আসবে না। আমরা রাজনৈতিক জীবনের মধ্যে বুঝি যে আমরা কি হারাইছি। অনেক নেতাকর্মী আসবে যাবে, তবে শেষবারের জন্য আমাদের মাকে ফিরে একটা বার বিদায় দেওয়ার জন্য আমরা আজকে রাজপথে আসছি, ঢাকাতে, সেই চট্টগ্রাম থেকে। তবে একটা জিনিস কি, আমরা যে ফিরবো, কখন নাগাদ ফিরবো এটা আমাদের জানা নাই। যে অবস্থা রাস্তাঘাটের, তীব্র যানজট, এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি, কাশপুরে প্রচন্ড জ্যাম। যদি আপনারা যে রাস্তা দিয়ে এসেছেন, সেই রাস্তা যেটা ব্যাক করবো আজকে বিকাল জানাজার শেষে, যেটা ব্যাক করবো, প্রচুর জ্যামজট রাস্তায়, যে আমরা যে ব্যাক করবো এই আশাটা আমাদের নেই। সবাই তো এখানেই আসছেন। জি জি, সবাই আসছি আমরা। তবে এটাই আমরা আশা রাখবো যে আমাদের মমতাময়ী মাকে যেন আমার আল্লাহ মাফ করে দেন।